খবর পড়ছি আমি ডিজে মনোয়ার মাল্টিমিডিয়া। এ কি হলো বিএনপি এবং জামাত, এরা কি চায় দেশের জন্য? 5 আগস্ট শেখ হাসিনাকে হঠাতে যারা একই সুরে একই পণে মাঠে নামেন, ধীরে ধীরে দল এবং সংগঠনগুলো প্রকাশ করতে থাকে নিজেদের ঘটনা। সরাসরি অনৈক্য না হলেও সাংগঠনিক ভিত্তি প্রমাণে ব্যস্ততা দেখা যায় অনেকের মাঝে। যে যেদিক থেকেই আমাদেরকে উস্কানি দেয়, কারো পাতা ফাঁদে আমরা পা দিব না। বিএনপির বহু বছরের মিত্র জামায়াতে ইসলামী জোট করে নির্বাচন ও সরকার গঠন এবং পরে বিরোধী হিসেবে হেনস্থারও ভাগিদার তারা। 5 আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ তাল-লয় হারালে সামনে আসছে পরের নির্বাচনের বিভিন্ন সমীকরণ। ভবিষ্যৎ রাজনীতিতে নিজেদের অবস্থান পোক্ত করতে আলাদা কৌশলে এগিয়ে যাচ্ছে বিএনপি জামায়াত। এক দলের নেতারা ছাড় দিয়ে কথা বলছেন না অন্য দলের কর্মকাণ্ড নিয়ে। এই চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলার কারণে কারোর গায়ে লাগছে, আমরা কিন্তু কোনো নাম বলতেছি না। তা আপনাদের গায়ে লাগে কেন? 5ই আগস্টের পর ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা, তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না? কোনো কোনো ক্ষেত্রে কর্মীরাও জবাব দেওয়ার চেষ্টা করছেন শরীরী ভাষায়। বিভেদ কথার ভাষা ছাড়িয়ে রূপ নিয়েছে ছোটখাটো সংঘর্ষেও। নেতারা অবশ্য বলছেন আদর্শগত দিক থেকে বিএনপি এবং জামায়াত আলাদা। মাঠে যা ঘটছে সেটি আদর্শিক দূরত্ব থেকেই। যারা রাজনীতি করে তাদের মধ্যে এরকম দেখা যায়, অতীত বিভিন্ন দলে দেখা গিয়েছে। তো আমরা মনে করি না যে কথাগুলো বলছে এটাই তাদের সিদ্ধান্ত এবং সেভাবেই তারা অগ্রসর হবে। বিএনপি কোনোদিনও মুনাফিকি করেনি। তারা 18 সালেও নির্বাচন করেছিল আমাদের ধানের শীষ নিয়ে। এখন তারা বিএনপির সম্বন্ধে সোচ্চার হয়েছে। আমি দেখছি পত্রপত্রিকা দেখেছি। এটা অন্য দল হিসাবে আর একটা দলের করতেই পারে। বিএনপি মধ্যপন্থী গণতান্ত্রিক দল হিসাবে সামনে রাখছে মুক্তিযুদ্ধের চেতনা। তাছাড়া সংগঠন হিসেবেও কলেবর অর্থাৎ সমর্থক গোষ্ঠী যে বিপুল তা বারবার প্রমাণিত। তাই জামায়াতকে আর যাই হোক নির্বাচনের প্রতিদ্বন্দ্বী মনে করেন না নেতারা। বিএনপি মুক্তিযোদ্ধার দল, সেই মুক্তিযোদ্ধার দল আর যাই কিছু হোক, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে এখন পর্যন্ত ক্ষমা চায় নাই, তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করে না। গুঞ্জন আছে ইসলামী ও সমমনা দলগুলো নিয়ে বৃহত্তর জোট করতে চায় জামায়াত। যদিও আওয়ামী লীগ বিরোধী যুগপৎ আন্দোলনের সঙ্গীদের নিয়েই হাঁটার ব্যাপারে ইঙ্গিত দিয়ে যাচ্ছে বিএনপি। আমরা চাবো ইসলাম এদেশে কায়েম হোক, ইসলামী আইন চালু হোক। এখন আমার সহযোগী বা আমার পাশে যারা থাকবে তারা যদি এটা চায় তাহলে গোটা জাতির জন্য কল্যাণ হবে আমরা মনে করি।